আপনাদের স্বাগত জানিয়ে আরও একটি পর্ব শুরু করছি। যেমন 5 ডিয়ার, এটা কিন্তু আমি কোনো সেন্টেন্স দিয়ে বুঝাইনি, তাই না? যেমন আই হ্যাভ সিন 5 ডিয়ার ইন দ্য জু। চিড়িয়াখানাতে আমি 5টি হরিণ দেখিয়েছি। দেখেন, এটা ফরমেশনটা দেখেন। বাংলা করি, আমি চিড়িয়াখানাতে 5টি হরিণ দেখিয়েছি। কীভাবে হবে? ভার্ব কোনটা এখানে? দেখিয়েছি। ক্রিয়ার করা যাওয়া, হওয়া, খাওয়া ওই হিসাবে দেখিয়েছি। ঠিক আছে? কি দেখিয়েছি? কে দেখিয়েছে? আমি দেখিয়েছি। তাহলে আমি সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে দেখিয়েছি। কী দেখিয়েছি? 5টি হরিণ দেখিয়েছি। তাহলে আমি কি বলছি যে সেন্টেন্স কীভাবে ফরম্যাট হবে? প্রথমে সাবজেক্ট আসবে, তাহলে আই আসবে। তারপর দেখিয়েছি হলে, যেহেতু দেখিয়েছিটা কি, হ্যাঁ, এইমাত্র দেখা শেষ হয়েছে, এটার মানে এটা প্রেজেন্ট ফর্ম। আছি যুক্ত থাকলে কি হবে? হ্যাজ বা হ্যাভ হবে, অক্সিলারি ভার্ব, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। হ্যাঁ, আমি ফুটবল খেলিয়াছি বলছিলাম না, একই তো। হ্যাঁ, আই হ্যাভ প্লেড ফুটবল, এখানে দেখিয়াছি। তাইলে কি হবে? আইয়ের পর হ্যাভ আসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল আসবে। এই যে ফুটবল খেলিয়াছি, প্লেড পাস্ট পার্টিসিপল আসছে। এখানেও তাহলে কী আসবে? সি, স, সিন। পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, তাহলে আই হ্যাভ সিন। শুধু হ্যাভ দিয়া বা শুধু সিন দিলে হবে না, হ্যাভ সিন দুটোই আসবে। হ্যাভ হবে অক্সিলারি ভার্ব, সিন হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। যখন অক্সিলারি ভার্ব থাকবে সাথে মেইন ভার্বটা থাকবেই। এটা সেন্টেন্স অনুযায়ী আইএনজি যুক্ত হইতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল হইতে পারে, হ্যাঁ, এই জাতীয়। তো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন আমি ফুটবল খেলিয়াছি বলছিলাম, হ্যাঁ, এইমাত্র খেলা শেষ হয়েছে, এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটার ফলটা এখনও আসে। এই সমস্ত ক্ষেত্রে হয়। যেমন তেসিতে চললে যেমন আইএনজি যুক্ত হয়, আর এরকম থাকলে দেখিয়াছি, খেলিয়াছি, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। সি এর পাস্ট পার্টিসিপল সিন, সি হ্যাভ সিন, তাই আই হ্যাভ সিন। তাহলে সাবজেক্ট বললাম, ভার্ব বললাম, অক্সিলারি এবং মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল, ভার্ব কমপ্লিট হলো। তারপর কী হবে? অবজেক্ট। আই হ্যাভ সিন, অবজেক্ট কী হবে? 5টি। কী দেখিয়েছি? 5টি হরিণ, 5 ডিয়ার। দেখছেন, সেন্টেন্সের ফরমেশনটা হয়ে গেল। এখানে ডিয়ার্স কিন্তু দেওয়া যাবে না। আই হ্যাভ সিন 5 ডিয়ার্স, কোথায় দেখছি? চিড়িয়াখানায়, ইন দ্য জু। ভেরি সিম্পল ইংলিশ। হ্যাঁ, এটা আমি উদাহরণ দিয়ে বললাম। আর একটা অমিট হয়ে গেছিলো আমার, যেটাতে ইন্টারোগেটিভ সেন্টেন্স হ্যাজ, হ্যাভ এবং হ্যাড, এটা বোধহয় আগে বলেছিলাম। হ্যাঁ, আমার একটি কলম ছিল, আই হ্যাড এ পেন। আমার কি একটি কলম ছিল? হ্যাড আই এ পেন? হ্যাভ আই এ পেন? আমার ছিল একটি কলম। আমি বাংলা থেকে ইংরেজি করলে আমার ছিল সাবজেক্টের, এখানে হ্যাজ বা হ্যাড হচ্ছে মেইন ভার্ব হিসাবে। এখানে কিন্তু এই হ্যাজের সাথে পাস্ট পার্টিসিপল আসবে না। আমার একটি কলম আছে, আছে অর্থে হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব। এই ডিস্টিংগুইশ, পার্থক্যটা দেখবেন। আই হ্যাভ এ পেন, হ্যাভ আই এ পেন। এখানে দেখেন, যখন ইন্টারভিউ সেন্টেন্স কেউ কোনটা করতে যাবেন, তখন এটাকে না সবসময় অ্যাসার্টিভ করে নেবে, তাহলে সুবিধা হবে। তারপরে ওই জাস্ট ভার্বটাকে আগে নিয়ে যাবেন, অক্সিলারি ভার্ব হোক বা হোক। যেমন আই হ্যাভ এ পেন করে নিলেন। আমার কি একটি কলম আছে? তাহলে কী করবেন? আমার কি একটি কলম আছে, এটা বলবো। হ্যাঁ, আপনি এটাকে এইভাবে চিন্তা না করে যদি বলেন যে আমার কলম আছে, এই চিন্তাটা করেন। এটার ইংরেজিতে কী হবে? আই হ্যাভ এ পেন, আমার আছে, আই হ্যাভ। হ্যাঁ, সাবজেক্টের পর ভার্ব হচ্ছে হ্যাভ এ পেন। তাহলে আমার কি একটি কলম আছে, ওই বলছে যে ভার্বটা আগে 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 নিয়ে আসবেন সাবজেক্টে। হ্যাভ আই এ পেন, শেষ। কিন্তু হ্যাজ বা হ্যাভ তো মেইন ভার্ব, আর কোনো ভার্বই নেই। হ্যাভ আই এ পেন, ফিনিশ, এর তো শেষ। প্রতিটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন করতে যাবেন, এটাকে চেষ্টা করবেন যে এটা অ্যাসার্টিভ ফর্মে কী হয়। অ্যাসার্টিভ ফর্মে যেটা হয়, সেটার ক্ষেত্রে ইন্টারোগেটিভ করার সময় ভার্বটাকে সাবজেক্ট আগে দিয়ে দিবে। অক্সিলারি ভার্ব যদি থাকে, অক্সিলারি ভার্ব আগে আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর মেইন ভার্ব আসবে।
অক্সিলিয়ারি ভার্বযুক্ত যেটা সেন্টেন্স হয়, অক্সিলিয়ারি ভার্বযুক্ত সেন্টেন্সগুলো সবসময় আরও একটা মেইন ভার্ব থাকে সাথে। হ্যাঁ, যেমন আই এম ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাইতেছে, সে খাইতেছে ভাত। হ্যাঁ, হি ইজ ইটিং রাইস, এটা আপনি সে কি ভাত খাইতেছে, তো আপনি আগে চিন্তা করবেন আমি সে ভাত খাইতেছে, এটা আমি সিম্পলভাবে বলছি ইচ্ছে করেই। হ্যাঁ, এগুলি যদি বড় বড় সেন্টেন্সগুলি একই ফর্মে হবে, একই ফর্মে হবে। হ্যাঁ, সিম্পলভাবে বলছি হি ইজ ইটিং, সে কি ভাত খাইতেছে, তখন আপনি চিন্তা করবেন এটা অ্যাসার্টিভ হইলে কী হবে, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হইলে কী, সে ভাত খাইতেছে। তো এটা ইংরেজিটা কী হবে, এটা ইংরেজি হবে হি সাবজেক্ট, তার খাইতেছে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব থাকবে, এম ইজ আর থাকবে। হি এর সাথে ইজ আসবে, হি ইজ, এবং মেইন ভার্বের সাথে আইএনজি হবে ইটিং রাইস। তাহলে এটা ইন্টারগেটিভ কী হবে, অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্ট আগে নিয়ে আসবে, ইজ হি, তারপর মেইন ভার্বটা আসবে, মেইন ভার্বের এটা। অক্সিলিয়ারি ভার্ব সবসময় সাবজেক্ট আগে আসবে এবং পরে সাবজেক্টের পরে মেইন ভার্বটা আসবে। মেইন ভার্ব হল ইটিং, ইজ হি ইটিং রাইস, কমপ্লিট। হ্যাঁ, কাজে এইভাবে করে ইংরেজিগুলো করতে হবে। হ্যাঁ, তারপর দেখেন ওই আরেকটা কী বলতে চাইছিলাম, যদি বলেন প্রতিটা সেন্টেন্সেই কিন্তু প্রতিটা সেন্টেন্স এইভাবে করবেন। তারপর যেমন আমি এখন ফিউচার ফর্মে যাচ্ছি। হ্যাঁ, ফিউচার ফর্মে যদি যাই, যেমন টুমরো উইল বি সানডে, টুমরো উইল বি হলিডে। আচ্ছা, আমি এটাকে বাংলা করে নেব, বাংলা করে ইংরেজি করবো, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আগামীকাল রবিবার, আমরা বলি কি সিম্পলভাবে আগামীকাল রবিবার বলি, কিন্তু ইংরেজিতে সেটা হবে না, যেহেতু ভাব থাকতে হবে আগামীকাল রবিবার হবে। এখানে রবিবারটা কী হবে, আগামীকাল, আগামীকালটাই সাবজেক্ট হিসেবে ধরতে হবে। টুমরো তার হবে, যেহেতু এখানে হবে ভাব, ফিউচারের ক্ষেত্রে উইল বি আসবে, টুমরো উইল বি সানডে। এটা যদি আপনি করতে চান, এই অ্যাসার্টিভটা যদি বলা হয় যে আগামীকাল কি রবিবার, এটা আপনি এটাকে অ্যাসার্টিভ করে নেন, টুমরো উইল বি সানডে, তাহলে উইল টুমরো বি সানডে। ওই যে বললাম যে একটা পার্ট সাবজেক্টের আগে আসবে, আর একটা পার্ট যদি দুইটা ভার থাকে পরপর, এখানে উইল বিটাই আপনার মেইন ভার্ব হিসেবে আসছে। হ্যাঁ, তো উইল টুমরো বি সানডে, তো এইভাবে করে জিনিসগুলি হবে। হ্যাঁ, তারপরে যেমন হি উইল গো টু স্কুল টুমরো, ঠিক আছে, হি উইল গো টু স্কুল টুমরো, সে আগামীকাল স্কুলে যাবে, সে আগামীকাল স্কুলে যাবে। করিম আগামীকাল স্কুলে যাবে, ঠিক আছে। তারপর মনে করেন তুমি আগামীকাল স্কুলে যাবে, তুমি আগামীকাল স্কুলে যাবে, কী হবে এটা, এখানে ভার্ব কোথায়, যাবে, যাবে দিয়ে কী মনে হচ্ছে, ফিউচার ফর্ম। ফিউচার ফর্মটা হলে কী হবে, এনে কিন্তু ভার্ব আছে, যাওয়ার ফিউচার ফর্ম যাবে, তাহলে এটা হচ্ছে গিয়ে কি, যাওয়াটা হলো গো। তাহলে যদি ভার্ব থাকে হুবহু বসছে, কিন্তু এখানে আমি যাব, তুমি যাব, কোনো ভার্বের সাথে কোনো কিছু যুক্ত নাই, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মটা আসবে। হ্যাঁ, এবং যেহেতু ফিউচার ফর্ম শেল বা উইল আসবে, শেলের ব্যবহারটা এখন সীমিত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে উইল আসবে, তাহলে সে আগামীকাল স্কুলে যাবে, যাবে এটা হলো ভার্ব। প্রশ্ন করেন কে যাবে, সে যাবে, সেটা হইল গিয়ে সাবজেক্ট, সে হইলো সাবজেক্ট, যাবে হইলো ভার্ব। হ্যাঁ, কোথায় যাবে, এটা এখানে ওই যে বললাম যাওয়ার ক্ষেত্রে আপনার এটা কোনো ভার্ব অবজেক্ট পাবেন না। হ্যাঁ, এটা স্কুলে যাবে, তাই না, তাহলে আমি আগে সাবজেক্ট আর ভার্বটা সেট করি। আপনার তো আমি অনেক আগে কয়েকটা আগে পর্বেই বলছিলাম, প্রথমে আপনি ভার্বটাকে খুঁজে বের করবেন, তারপর ভার্বকে প্রশ্ন করবেন কে দিয়ে, কে এই কাজটা করতেছে, কে যাবে, যাওয়ার কাজটা কে করতেছে, সে করতেছে, করিম করতেছে, তুমি করতেছো, তুমি যাবে। হ্যাঁ, তুমি দিলে সাবজেক্ট, তারপর কী যাবে মানে কী খায়, ভাত খায়, এখানে কী এর উত্তর নাই, এখানে অবজেক্ট নেই বেসিক্যালি এটার ক্ষেত্রে। হ্যাঁ, সব ইয়েতে ভার্বের অবজেক্ট হয় না, তাহলে যেমন কী খায়, ভাত খায়, ওইভাবে যদি হয় সে ভাত খায় বা এরকম মিলে, তাহলে কিন্তু ভাত হবে গিয়ে আপনার অবজেক্ট, এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে কী হবে, যাই হোক অবজেক্ট নেই এখানে, আমি তো সাবজেক্ট এবং ভার্ব খুঁজে পেয়েছি,
তাহলে আর যেহেতু এটা ফিউচার ফর্ম, তাহলে ফিউচার ফর্ম হলে উইল আসবে, হি উইল গো। আমি আগে এটা সেট করি, যেহেতু অবজেক্ট নাই, হি উইল গো, সাবজেক্ট ভার্ব, ভার্ব উইল হলো অক্সিলারি ভার্ব, আর গো হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব আসবে। এই যেহেতু ভার্বটা খুব বসছে, কোনো কিছু যুক্ত নাই, ফিউচারের কারণে ব শব্দটা আসছে এখানে। হ্যাঁ, হি উইল গো, কোথায় যাবে? টু স্কুল টুমরো, তাই না? আর এটাকে যদি আমি করি, কী জানি বলে, ইন্টারগেটিভ করি, আগে এটাকে অ্যাফার্মেটিভ করে নেবেন, এই সেন্টেন্সটা আসবে, তাই না? হি উইল গো টু স্কুল টুমরো। হ্যাঁ, সে কি আগামীকাল স্কুলে যাবে? তাহলে কী হবে? এই যে অ্যাফার্মেটিভটা করলেন, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভটা, উইলটা আগে দিয়ে দেন, উইল হি গো টু স্কুল টুমরো, তারপর প্রশ্নবোধক চিহ্ন, উইল হি গো টু স্কুল টুমরো। অ্যাসার্টিভ ইন্টারগেটিভ সেন্টেন্স হলে এটাকে অ্যাসার্টিভের ফর্মে নিয়ে আসবেন। আর যখন ইংরেজি হবে, ইংরেজি এটাকে বাংলা করবেন, বাংলাটাকে ভালো মতো 2-3 বার রিভাইজ করবেন সেন্টেন্সটা কী বলছে। আপনি ইকে বের করে আনেন, প্রথমে ভার্বকে বের করে আনেন, তারপর আপনি ভার্বকে প্রশ্ন করেন কে দিয়ে, সাবজেক্ট আসবে, কী দিয়ে, অবজেক্ট আসবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেট করেন, আর সেন্টেন্স ফরমেশন ঠিক করেন। যদি এটা প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হবে, অক্সিলারি ভার্ব কী হওয়া উচিত ও সেটা করেন। হ্যাঁ, তারপরে অটো সেন্টেন্স হয়ে যাবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, ভালো থাকেন।